قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت। তখন ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারাকে লক্ষ্য করে বললেন যে ও আহলে বাইত, ইব্রাহিমের পরিবার, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত এবং বরকত বর্ষণ হোক, বলি সুবহানাল্লাহ। এখানে আহলাল বাইত বলে সারাকে উল্লেখ করেছেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারকে আহলাল বাইত বলা হয়েছে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে আহলুল বাইত বলা হয়েছে। এতে স্পষ্ট প্রতীয়মান আমাদের যারই যেই স্ত্রী আছে প্রত্যেকেই নিজস্ব আহলুল বাইত, আর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার স্ত্রীগণ হলেন প্রথম আহলুল বাইত। আমাদের আহলুল বাইত যাকে আমরা ঘরওয়ালি বলি, আহলুন মানে ওয়ালি, বাইত মানে ঘর, ঘরওয়ালি। আমরা আমাদের বিবিদেরকে ঘরওয়ালি বলি। কেন বলি? এটারও আরেকটা কারণ আছে। বাইত শব্দটি বাড়ি থেকে এসেছে। যারা আমরা আরবি ব্যাকরণ জানি তারা জানি বাতা ইয়াবিতু বাইতান মানে রাত্রি যাপন করা, বাড়িতে গিয়ে রাত্রি যাপন করে। তো বাড়ি বলা হয় এজন্য যেখানে রাত্রি যাপন করা হয় সেটাকে বাড়ি বলে। আর আহলুল বাইত মানে যার সাথে রাত্রি যাপন করা হয় তাকে আহলুল বাইত বলে, বলি সুবহানাল্লাহ। তাইলে কার সাথে রাত্রি যাপন করা হয়? সাধারণত স্ত্রীর সাথে রাত্রি যাপন করা হয়। এজন্য স্ত্রীকে এই সূরা হুদের আলোকে প্রথম আহলুল বাইত বলা হয়। আমাদের যারা পরিবার আছে আমার জন্য তারা আহলুল বাইত। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলুল বাইত হলেন এক নম্বর পরিচয়। ওনার সম্মানিতা পবিত্রা স্ত্রীগণ 11 জন স্ত্রী ছিলেন, যার মধ্যে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি 25 বছরে বিয়ে করেছিলেন। সেই 50 বছর পর্যন্ত সেই একজন স্ত্রী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি থাকা অবস্থায় আর কাউকে বিয়ে করেন নাই। সেই 50 বছর নবুয়তের 10ম বছর, যেটাকে বলা হয় আমুল হুজুন, দুঃখের বছর, খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন চলে গেলেন, এরপরে উনি পর্যায়ক্রমে রাসূল আরো 10 জনকে বিয়ে করেছেন। এর মধ্যে জাইনাব বিনতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ইন্তেকাল করেছেন। রাসূলের যখন ইন্তেকাল করেন তখন 9 জন স্ত্রী ছিলেন। এই সম্মানিতা স্ত্রীগণ হলেন আহলুল বাইতের প্রথম পরিচয়। এটার আরেকটা আয়াত আরেকটু স্পষ্টভাবে আমরা যদি শুনি যে প্রিয় নবীজির স্ত্রীগণ আহলুল বাইতের অন্তর্ভুক্ত, আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 32 থেকে 33 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিন মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাহদানা বিল কওল। ও নবী পত্নীগণ, আপনারা অন্য সাধারণ নারীদের মতো নন। লাস্তুন্না কা আহাদিন মিনান নিসা, সাধারণ নারীদের মতো মর্যাদা আপনাদের না, আপনাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। ইনিত্তাকাইতুন্না, আপনারা যদি আল্লাহকে ভয় করেন, ফালা তাখদানা বিল কওল, আপনার সাথে কোন পুরুষ যখন কথা বলবে, পুরুষ সাহাবীরা কথা বলবে, আপনারা লোভনীয় মোহনীয় ভাষায় কথা বলবেন না, নরম সুরে কথা বলবেন না, কর্কশ সুরে কথা বলেন। ফায়াতুমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা। কেন? কারণ আপনাদের মোহনীয় লোভনীয় সুন্দর কথায় যার অন্তরে বেধি আছে, যার অন্তরে পাপাচারী আছে, সে আপনাদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। তো নবী পত্নীদেরকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আপনারা সুন্দর কথায়, নরম কথায়, লোভনীয় কথায় পুরুষদের সাথে কথা বলবেন না। নবী পত্নীদেরকে যদি নিষেধ করে থাকেন, আমাদের নারীদেরকে অপর পুরুষের সাথে কথা বলার জন্য অবশ্যই অবশ্যই এই পন্থা অবলম্বন করতে হবে। কেউ যদি কথা বলে সুন্দর ভাষায় গুছিয়ে, এইভাবে কথা বলা যাবে না। বরং নারীরা পুরুষের সাথে, পরপুরুষের সাথে প্রয়োজনে যদি কথা বলতে হয় তাহলে কর্কশ ভাষায় কথা বলতে হবে, যেন কারো মনে কোনো পাপাচারী ভাব না আসে। আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত কৃতজ্ঞতা শুকরিয়া জানাই যেই রব্বে করিম আমাদেরকে মুহররম মাসের চতুর্থ জুমা পবিত্র জুমার দিন সপ্তাহের অন্যতম শ্রেষ্ঠ দিন মুহররম মাস বছরের অন্যতম শ্রেষ্ঠ মাস এই মাসের শ্রেষ্ঠতম দিনে পৃথিবীর সর্বোৎকৃষ্ট শ্রেষ্ঠতম স্থানে শ্রেষ্ঠতম মাখলুকাতের উপাধি পেয়ে মুমিন এবং মুসলিম নিজেদেরকে দাবি করে এর প্রমাণ করার জন্য মসজিদে উপস্থিত হতে পেরেছি যিনি এই তৌফিকটুকু দিয়েছেন তারই বারগাহে লাখো কোটি শুকরিয়া আদায় করে মনের গহীন থেকে জুড়ে সুরে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা অবগত আছি যে বিগত জুমায় আমরা কারবালার সঠিক ইতিহাস সংক্ষেপে আমরা কিছু জানার চেষ্টা করেছি। এই কারবালার ইতিহাসের সাথে জড়িয়ে আছে বরকতময় নবীর পরিবার পরিজন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত তথা পরিবার পরিজন বংশধরের করুণ শাহাদাতের চিত্র। তো আমরা বলেছিলাম ইনশাআল্লাহ আজকে জুমায় আহলে বাইত নবীর বরকতময় পরিবার পরিজন কারা, তাদের কি পরিচিতি, তাদের কি ফজিলত এবং নবীর পরিবার পরিজনের প্রতি আমাদের জন্য কি কর্তব্য, আমাদের কি করণীয়, এই সম্পর্কে ইনশাআল্লাহ আজকে সংক্ষেপে আলোচনা শোনার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ তাআলা নবীর পরিবার পরিজনকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, বিশেষভাবে তাদেরকে নবীর পরিবারের লোকজন হিসেবে নির্বাচন করেছেন। কারণ এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো সাহাবায়ে কেরাম,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শ্রেষ্ঠ যারা তারা হলো সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ যারা তারা হলেন যারা জান্নাতে সুসংবাদ প্রাপ্ত হয়েছেন এই পৃথিবী থেকেই, দুনিয়ায় থেকেই। 10 জন সাহাবী তো সরাসরি পেয়েছেন, আরো কয়েকজন বিভিন্ন ক্ষেত্রে পেয়েছেন, তারা হলো শ্রেষ্ঠ। এই 10 জন বা 12 জন যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এই দুনিয়ায়, তাদের মধ্যে সেরা হলো খোলাফায়ে রাশিদিন, 4 খলিফা। এবং এই 4 খলিফার মধ্যে আছে নবীর পরিবার পরিজন। শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার দিক থেকে নবীর পরেই যাদের স্থান তারা হলো নবীর পরিবার পরিজন যারা, অর্থাৎ সাহাবাদের মধ্যেও যারা নবীর পরিবার পরিজন ছিলেন তারা হলেন শ্রেষ্ঠতম সাহাবা এবং সাহাবিয়া। বলি সুবহানাল্লাহ। তো বোঝা গেল প্রিয় নবীর পরে যার মর্যাদা শ্রেষ্ঠত্ব তারা হলেন আহলে বাইত, প্রিয় নবীর পরিবার পরিজন। তারপরে হলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবারা, তারপরে হলেন অন্যান্য সাহাবায়ে কেরাম, তারপরে সাধারণ তাবিঈন, তাবে তাবিঈন, সাধারণ মুসলিম উম্মত। এতে স্পষ্ট প্রতীয়মান যে আহলে বাইতের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা থাকতে হবে অগাধ। তাদের প্রতি মহব্বত থাকা, ভালোবাসা থাকা, আন্তরিকতা থাকা, এটা ঈমানের একটি অত্যাবশ্যকীয় বিষয়, ওয়াজিব। আহলে বাইতকে যদি কেউ ভালো না বাসে, আহলে বাইতের প্রতি যদি তার আন্তরিকতা, মহব্বত, ভালোবাসা তৈরি না হয়, বুঝতে হবে সে প্রকৃত মুমিন এখনো হতে পারেনি। এজন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি বলেন, আলা ইন্না আহলাল বাইতি মাহাব্বাতু আহলিল বাইতি ওয়াজিবাতুন, যে আহলে বাইতকে মহব্বত করা, তাদের প্রতি অগাধ শ্রদ্ধা, ভালোবাসা অন্তর থেকে থাকা, এটা প্রত্যেক মুমিনের জন্য এক জরুরি অত্যাবশ্যকীয় বিষয়, ওয়াজিব বিষয়। বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আহলে বাইতের প্রতি ঈমান ছাড়া, ভালোবাসা ছাড়া, শ্রদ্ধা ছাড়া কোনো মুমিন পরিপূর্ণ মুমিন হতে পারে না। এর বিস্তারিত আলোচনায় ইনশাআল্লাহ আমরা সামনে আসব। তাদের আরো ফজিলত কি সেটা আমরা সংক্ষেপে জানবো। তবে এর আগে আমরা জানি আহলে বাইতের পরিচয়, আহলে বাইত কারা। আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু কিছু এলাকায় এবং বিশেষ করে ইরানে বা ইরাকে, যেখানে শিয়া ধর্মাবলম্বীরা আছে, এদের কাছে একটা বিষয় বেশি করে প্রকাশ করে এই মুহররম মাস আসলে, যে আহলে বাইত হলো 5 জন। কয়জন? এদেরকে তারা পাক পাঞ্জাতন বলেন। কারা কারা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। অর্থাৎ ফাতেমা, আলী, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 4 জন, আর প্রিয় নবী, এই 5 জনকে ওনারা আহলে বাইত মনে করে এবং সেটা প্রচার করতে চায়। নবী সহ পাক পাঞ্জাতন এরা বলে। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিকোণ থেকে আহলে বাইতের কি পরিচয়, সেটা যদি আমরা কোরআন ও হাদিসে অনুসন্ধান করি, তালাশ করি, তাহলে আমরা পেয়ে যাই আহলে বাইত হলো 3 প্রকারের মহামানব। প্রথম প্রকার হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা পবিত্রা স্ত্রীগণ, নমনীগণ, এরা হলেন আহলে বাইত। 2 নম্বর হলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান সন্ততি, নাতি নাতনি যারা আছে সবাই আহলে বাইতের অন্তর্ভুক্ত। 3 নম্বর হলো বনু হাশেমের যারা মুসলিম ছিলেন,
বনু হাশেম এই গোত্রের যারা মুসলিম ছিলেন, বিশেষ করে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের বংশধরকে আহলুল বাইত বলা হয়। এর প্রমাণ কি? এক নম্বর যে পরিচয় যে আহলুল বাইত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমণীগণকে বলা হয়, এক নম্বর পরিচয়। এর প্রমাণ হলো সূরাত হুদের 69 থেকে 73 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আহলে বাইতের পরিচয়টা তুলে ধরেছেন। কি বলেছেন আল্লাহ তাআলা আমরা একটু শুনি। ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একদা আমার ফেরেশতারা এসেছে মেহমান হিসেবে। ক্বালু সালামা, তারা এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সালাম দিয়েছে, সালাম বলেছে। ক্বালা সালামুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সালামের উত্তরে প্রতি উত্তর দিয়েছেন। ফামা লাবিথা আন জাআ বিআজলিন হানিদ। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মেহমান এসেছে, মেহমানের মেহমানদারি করার জন্য অতি দ্রুত একটা গরুর বাছুর জবাই করে সেটা ভুনা করে মেহমানের সামনে উপস্থিত করেছেন। فما لبث أن جاء بعجل حنيذ فلما رأى أيديهم لا تصل إليه نكرهم وأوجس منهم خيفة। এই গরুর গোশতের ভুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানদের সামনে দেওয়ার পর তারা দেখলেন মেহমানদের হাত সেই খাবারের দিকে অগ্রসর হয় না। নাকিরাহুম, বিষয়টা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বাভাবিক করে দিল, একটু আতঙ্কিত করে দিল। ফাআউজাসা মিনহুম খাইফা, এই বিষয়টা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে ভয় ঢুকিয়ে দিল। কিরে, মেহমানরা তো খায় না, মেহমানদের হাত সেই খাবারের দিকে অগ্রসর হয় না। ক্বালু লা তাখাফ, তখন ওই মেহমানরা বলল, ও ইব্রাহিম আপনি ভয় পাচ্ছেন, ভয় পেন না, আপনি ভয় পেন না, আমরা কোনো মানুষ না, আমরা ফেরেশতা। আমরা যেহেতু ফেরেশতা, ফেরেশতারা কোনো খায় না, পান করে না। ইন্না রুসুল রাব্বিনা ইলা কওমি লূত, আল্লাহর পক্ষ থেকে আমরা কওমে লূতের কাছে প্রেরিত একদল ফেরেশতা আপনার কাছে এসেছি, তাই আমরা ফেরেশতা বিদায় আমরা খাবো না, আমাদের দেখে ভয় পেন না। ইন্না উরসিলনা ইলা কওমি লূত وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق। এই কথাগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। কোরআনের সূরা হুদের শুধু আয়াতের অনুবাদগুলো আমি বলছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ফেরেশতাদের কথোপকথন শুনে একটু হাসি দিলেন। হাসি দেওয়ার পর আল্লাহ তাআলা ফাবাশশারনাহা বিইসহাক, ওই সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উল্লেখ করে আল্লাহ বলেন তাকে আমি সুসংবাদ দিয়েছি, ইসহাকের সুসংবাদ। এই বয়োবৃদ্ধা মহিলাকে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন সন্তান জন্মগ্রহণ করবে, এর সুসংবাদ আমি তাকে দিয়েছি। তখন এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বললেন, ক্বালাত ইয়া ওয়াইলাতা আলিদু ওয়া আনা আজুজু ওয়া হাযা বালি শাইখা। ফেরেশতাদেরকে বলতেছেন, হাই, এটা কেমন কথা, আমি বলে এখন সন্তান যখন জন্মগ্রহণ করব আমার নাকি সন্তান হবে। ওয়া আনা আজুজুন, আমি হয়ে গেছি বয়োবৃদ্ধা, আমি বয়স্ক হয়ে গেছি, বৃদ্ধা হয়ে গেছি। ওয়া বালি শাইখা, আমার স্বামী ইব্রাহিমও বৃদ্ধ হয়ে গেছেন, এতদিন সন্তান হয় না, এখন নাকি সন্তান হবে। এটা তো অনেক আশ্চর্যজনক বিষয়। সাথে সাথে ফেরেশতারা উত্তর দিলেন, ক্বালু আতাজাবিনা মিন আমরিল্লাহ। ও সারা,
আপনি আল্লাহ যেই বিষয়ে আপনাকে সুসংবাদ দিচ্ছেন, আল্লাহর ক্ষমতা বলে আপনাকে সন্তান দিবেন, এতে আশ্চর্য হওয়ার কি আছে? এটা কেন আপনি আশ্চর্য হবেন? আল্লাহ তাআলা সন্তান দিবে, যে কোনো বয়সে দিতে পারে, স্বামী ছাড়াও দিতে পারে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রমাণ। তো যেহেতু আল্লাহ তাআলা দিবেন, আল্লাহর বিষয়ে কোনো কি নাই, আশ্চর্যান্বিত হওয়ার কোনো বিষয় নাই। ক্বালু আতাজাবিনা মিন আমরিল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত। তখন ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারাকে লক্ষ্য করে বললেন যে, ও আহলে বাইত, ইব্রাহিমের পরিবার, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত এবং বরকত বর্ষণ হোক। বলি সুবহানাল্লাহ। এখানে আহলাল বাইত, আহলাল বাইত বলে সারাকে উল্লেখ করেছেন, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারকে আহলাল বাইত বলা হয়েছে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে আহলুল বাইত বলা হয়েছে। এতে স্পষ্ট প্রতীয়মান আমাদের যারই যেই স্ত্রী আছে প্রত্যেকেই নিজস্ব আহলুল বাইত। আর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার স্ত্রীগণ হলেন প্রথম আহলুল বাইত। আমাদের আহলুল বাইত যাকে আমরা ঘরওয়ালি বলি, আহলুন মানে ওয়ালি, বাইত মানে ঘর, ঘরওয়ালি। আমরা আমাদের বিবিদেরকে ঘরওয়ালি বলি। কেন বলি? এটারও আরেকটা কারণ আছে। বাইত শব্দটি বাড়ি থেকে এসেছে। যারা আমরা আরবি ব্যাকরণ জানি তারা জানি, বাতা ইয়াবিতু বাইতান মানে রাত্রি যাপন করা, বাড়িতে গিয়ে রাত্রি যাপন করে। তো বাড়ি বলা হয় এজন্য যেখানে রাত্রি যাপন করা হয় সেটাকে বাড়ি বলে। আর আহলুল বাইত মানে যার সাথে রাত্রি যাপন করা হয় তাকে আহলুল বাইত বলে। বলি সুবহানাল্লাহ। তাইলে কার সাথে রাত্রি যাপন করা হয়? সাধারণত স্ত্রীর সাথে রাত্রি যাপন করা হয়। এজন্য স্ত্রীকে এই সূরা হুদের আলোকে প্রথম আহলুল বাইত বলা হয়। আমাদের যারা পরিবার আছে আমার জন্য তারা আহলুল বাইত। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলুল বাইত হলেন এক নম্বর পরিচয়। ওনার সম্মানিতা পবিত্রা স্ত্রীগণ 11 জন স্ত্রী ছিলেন, যার মধ্যে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি 25 বছরে বিয়ে করেছিলেন। সেই 50 বছর পর্যন্ত সেই একজন স্ত্রী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি থাকা অবস্থায় আর কাউকে বিয়ে করেন নাই। সেই 50 বছর নবুয়তের 10ম বছর, যেটাকে বলা হয় আমুল হুজুন, দুঃখের বছর, খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন চলে গেলেন, এরপরে উনি পর্যায়ক্রমে রাসূল আরো 10 জনকে বিয়ে করেছেন। এর মধ্যে যায়নাব বিনতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ইন্তেকাল করেছেন। রাসূলের যখন ইন্তেকাল করেন তখন 9 জন স্ত্রী ছিলেন। এই সম্মানিতা স্ত্রীগণ হলেন আহলুল বাইতের প্রথম পরিচয়। এটার আরেকটা আয়াত আরেকটু স্পষ্টভাবে আমরা যদি শুনি যে প্রিয় নবীজির স্ত্রীগণ আহলুল বাইতের অন্তর্ভুক্ত, আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 32 থেকে 33 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিন মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। ও নবী পত্নীগণ, আপনারা অন্য সাধারণ নারীদের মতো নন। লাস্তুন্না কা আহাদিন মিনান নিসা, সাধারণ নারীদের মতো মর্যাদা আপনাদের না, আপনাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। ইনিত্তাকাইতুন্না, আপনারা যদি আল্লাহকে ভয় করেন, ফালা তাখদানা বিল কওল, আপনার সাথে কোন পুরুষ যখন কথা বলবে, পুরুষ সাহাবীরা কথা বলবে, আপনারা লোভনীয় মোহনীয় ভাষায় কথা বলবেন না, নরম সুরে কথা বলবেন না, কর্কশ সুরে কথা বলেন। ফায়াতুমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা। কেন? কারণ আপনাদের মোহনীয় লোভনীয় সুন্দর কথায় যার অন্তরে বেধি আছে, যার অন্তরে পাপাচারী আছে, সে আপনাদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। তো নবী পত্নীদেরকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আপনারা সুন্দর কথায়, নরম কথায়, লোভনীয় কথায় পুরুষদের সাথে কথা বলবেন না। নবী পত্নীদেরকে যদি নিষেধ করে থাকেন, আমাদের নারীদেরকে অপর পুরুষের সাথে কথা বলার জন্য অবশ্যই অবশ্যই এই পন্থা অবলম্বন করতে হবে। কেউ যদি কথা বলে সুন্দর ভাষায় গুছিয়ে,
এইভাবে কথা বলা যাবে না, বরং নারীরা পুরুষের সাথে পরপুরুষের সাথে প্রয়োজনে যদি কথা বলতে হয় তাহলে কর্কশ ভাষায় কথা বলতে হবে, যেন কারো মনে কোনো পাপাচারী ভাব না আসে। এটাই আল্লাহ তাআলা বলেন, ফায়াতুমা আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুল্লা কাওলাম মারুফা। অনবী পত্নীগণ, আপনারা কারোর সাথে কথা বললে লোভনীয় ভাষায় কথা বলবেন না, তার দ্বারা যার অন্তরে ভেদি আছে তার অন্তরে কুমন্ত্রণা আসবে। আপনি তবে ওয়াকুলনা কওলাম মারুফা, যাদের সাথে কথা বলবেন ভালো কথা বলবেন, বকাবকি বা গালিগালাজ এগুলো আবার করবেন না, কর্কশ ভাষায় বলবেন, কিন্তু কোনো মন্দ কথা বলবেন না, ভালো কথা বলবেন। ওয়াকারনা ফী বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনারা ঘরের মধ্যে বেশি অবস্থান করেন, আর আজকে আমরা বলি নারীদেরকে বাহিরে ছেড়ে দাও তাইলে উন্নতি হবে। আল্লাহ তাআলা বলেন আপনার নবী পত্নীরা যারা আছেন বাড়িতে অবস্থান করেন, বাহিরে যেতে পারবেন বিশেষ প্রয়োজনে। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, কোনো প্রয়োজনে যদি বাহিরে যেতে হয় সাজসজ্জা করে জাহিলি যুগের নারীদের মতো বের হবেন না। ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত, আপনারা নামাজ কায়েম করুন। ওয়া আতিনাজ যাকাত, যাকাত প্রদান করুন। ওয়া আতিউনাল্লাহ ওয়া রাসূলা, আর আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করুন। দেখেন এতক্ষণ পর্যন্ত প্রিয় নবীর স্ত্রীগণের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে এই উপদেশগুলো দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। কেন আল্লাহ এই উপদেশগুলো দিয়েছেন? ও নবী পত্নীগণ, আপনারা মনে রাখুন, আল্লাহ তাআলা চান আপনাদেরকে সকল ধরনের অপবিত্রতা থেকে পবিত্র করে দিতে। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা চান সকল অনিষ্টতা অপবিত্রতা থেকে পবিত্র করে দিতেন, এটা আল্লাহ চান। এই জন্য আল্লাহ এই নির্দেশগুলো দিয়েছেন। এখানে স্পষ্টভাবে আল্লাহ বলেন ওয়ায়ুতাহ আহলাল বাইতি, আপনারা হলেন নবীর পরিবার। তাইলে এই আয়াতগুলো নাজিল হয়েছে কার ব্যাপারে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের ব্যাপারে। স্পষ্ট ইয়া নিসা আন নাবিয়্যি, ও নবী পত্নীগণ এখানে আছে। তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন কি? আহলাল বাইতি, ও আহলে বাইত, মানে আপনারাই হলেন নবীর আসল আহলে বাইত পরিবার। বলি সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। এই আয়াত নাজিল হওয়ার পরে সাথে সাথে উনি বের হলেন। বের হওয়ার সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা চাদর ছিলেন, যেটা মুসলিম শরীফের 2424 নম্বর হাদিসে এসেছে। 2424 নম্বর হাদিসে এসেছে, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতান ওয়া আলাইহি মিরতুন, যে প্রিয় নবী বের হয়েছেন, তার কাঁধে ছিল কালো নকশি করা একটা পশমের চাদর। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে এই চাদর পরে পরিধান করে বের হওয়ার পরেই তখন সাথে সাথে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। সাথে সাথে ওই চাদরের ভিতরে হাসানকে ঢুকিয়ে নিলেন। তারপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, সেই চাদরের ভিতরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকিয়ে নিলেন। তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, সেই চাদরের ভিতরে ফাদখালাহা, সেই চাদরের ভিতরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঢুকিয়ে নিলেন। সুম্মা জা আলীউন, এরপরে আলী এসেছেন, আলীকেও সেই চাদরের ভিতরে ঢুকিয়েছেন। ঢুকিয়ে প্রিয় নবী বলেছেন, ও উম্মতে মুসলিমা, ও আমার উম্মতেরা, জেনে রাখো আমার স্ত্রীগণের ব্যাপারে যেই আহলে বাইত সম্পর্কে আয়াত নাজিল হয়েছে, তারা তো আমার আহলে বাইত ঠিক আছে, তবে তাদের পাশাপাশি আমার যে এই পরিবার আছে, সন্তান আছে, এরাও আমার আহলে বাইত। বলি সুবহানাল্লাহ। বলছে এরাও আহলে বাইত, এদের ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াত বাস্তবায়ন করবেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এদের ব্যাপারেও এদেরকেও আল্লাহ তাআলা সকল কিছু থেকে পবিত্র করবেন, অপবিত্রতা থেকে আল্লাহ পবিত্র রাখবেন। এর দ্বারা রাসূল এই হাদিস দ্বারা স্পষ্ট বলে দিয়েছেন, আমার স্ত্রীগণের পাশাপাশি আমার সন্তান, আমার পরিবারে যারা আছে, নাতি নাতনি, সবাই আহলে বাইতের অন্তর্ভুক্ত। বলি সুবহানাল্লাহ।
তাইলে 2 নম্বর পরিচয় কি? আহলে বাইতের 1 নম্বর হলো সম্মানিতা স্ত্রীগণ প্রিয় নবীজির, 2 নম্বর হলো প্রিয় নবীজির যত সন্তান আছে তার কি সন্তান সন্ততি নাতি নাতনি তারা সবাই কি আহলে বাইতের অন্তর্ভুক্ত। এখন আমরা যদি জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিলেন 3 জন ছেলে 4 জন মেয়ে, 3 জন ছেলে 4 জন মেয়ে ছিলেন। 3 জন ছেলে আমরা জানি, প্রথম ছেলের নাম কাসেম, যিনি নবুয়তের আগে জন্মগ্রহণ করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গর্ভে, এবং নবুয়তের পরপরই জন্মগ্রহণ করেছিলেন আব্দুল্লাহ। সেই কাসেম 17 মাস বয়সে ইন্তেকাল করেছেন, এবং আব্দুল্লাহ কোন কোন তাফসীরের কিতাবে এসেছে 3 থেকে 4 বছর উনি বেঁচে ছিলেন। এরপরে সেই আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। আব্দুল্লাহ ইন্তেকাল করার পরে রসুলের কি ছিল না, কোনো ছেলে আর ছিল না। তখনই এই কাফেররা মুশরিকরা বলা শুরু করেছিল এই মুহাম্মদ হলো নির্বংশ, ইন্না শানি আকাহুয়াল আবতার। সূরা কাউসারের এই আয়াত নাজিল হয়েছে তখন, যে মুহাম্মদ হলো নির্বংশ। আল্লাহ বলেন যে না, যারা আপনার দুশ্চর্চা করে নির্বংশ বলে এরাই হলো নির্বংশ। প্রিয় নবী আপনি নির্বংশ নন, কিয়ামত পর্যন্ত আপনার বংশ আপনার উম্মত এই পৃথিবীতে শাসন করবে, বলি সুবহানাল্লাহ। তো এই যে আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন ইন্না শানি আকাহুয়াল আবতার, এই আব্দুল্লাহর ব্যাপারে, আব্দুল্লাহ সেও মৃত্যুবরণ করেছেন 3 থেকে 4 বছর বয়সে। তারপরে আরেকজন ছেলে ছিল মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রসুলের সম্মানিতা স্ত্রী ছিলেন না, বরং রসুলকে উপটৌকন দিয়েছিলেন দাসী হিসেবে, বাদী হিসেবে। তার গর্ভে এক ছেলে জন্মগ্রহণ করেছিলেন ইব্রাহিম, সেও ছোটকালেই মারা গেছে। অর্থাৎ প্রিয় নবীজি কোনো সন্তান, কোনো ছেলে কি হয় নাই, বালেগ হয় নাই, ছোট অবস্থায় মারা গেছে। এটাই আল্লাহ তাআলা সূরাতুল আহজাবে বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, যে মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন। অর্থাৎ পুরুষ কখন হয়? বালেগ হওয়ার পরে, পুরুষের পিতা নন। কেন? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, যে ছেলেদের বংশ এজন্যই আল্লাহ রাখেন নাই, যেন বাবার নবুয়তের সেই হক বা যে কোনো ধরনের বাবার অধিকার যেন কেউ কি না করতে পারে, এই দুনিয়ার বাহাদুরি না করতে পারে। এজন্য প্রত্যেক উম্মতেই প্রিয় নবীজির উত্তরাধিকারী, বলি সুবহানাল্লাহ। এই যে 3 সন্তান আর ছিল 4 মেয়ে, তাইলে 3 জন ছেলে ছিলেন আর মেয়ে কয়জন? 4 জন। 4 জনের মধ্যে যায়েনব, উম্মে কুলসুম, রুকাইয়া, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, এই 4 মেয়ে। এর মধ্যে উম্মে কুলসুমের কোনো সন্তান ছিল না। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো সন্তান ছিল না, সন্তান জন্মগ্রহণ করেন নাই। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার এক সন্তান ছিল আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ, অর্থাৎ প্রিয় নবীজির নাতি আব্দুল্লাহ। তারপরে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার এক ছেলে এবং এক মেয়ে ছিল। ছেলের নাম আলী, সে ছোট অবস্থায় মারা গিয়েছে। মেয়ের নাম হলো উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই একজন নাতি এবং নাতনি ছিল কার ঘরে? যায়েনবের ঘরে। তাইলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন নাতি পাইলাম, 1 জন নাতনি পাইলাম। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক বেশি আদর করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে এই উমামাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছিলেন। তো এই যে 3 জন নাতি নাতনি, এর মধ্যে 2 জন নাতি, 1 জন নাতনি, বাকি আছে আর এক মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা সকলেই জানি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 ছেলে হাসান হুসাইন। অবশ্যই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার ছেলে। পাশাপাশি আরেক ছেলে ছিলেন মুহসিন। নাম কি? মুহসিন। এবং ওনার আরো 2টা মেয়ে ছিলেন, যায়েনব এবং উম্মে কুলসুম। তাইলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিলেন কয়জন? 5 জন। 3 ছেলে 2 মেয়ে, 3 ছেলে। তার মানে রসুলের নাতি হলো মোট 5 জন। এখানে হাসান, হুসাইন, মুহসিন এবং রুকাইয়ার ঘরের আব্দুল্লাহ, যায়েনবের ঘরের আলী, এই 5 জন হলো কি রসুলের নাতি। আর নাতি হলেন 3 জন।
ফাতেমার ঘরে দুইজন, কুলসুম জৈনব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার দুই বোনের নামে ওনার দুই মেয়ের নাম রেখেছিলেন, কুলসুম এবং জৈনব। এই দুই মেয়ে এবং জাইনবের উমামা, জাইনব রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে উমামা, এই তিনজন নাতনি। তাইলে আজকে আমরা স্পষ্ট জানলাম রাসূলের নাতি নাতনি কয়জন? মোট 8 জন। কয়জন? নাতি হলো 5 জন আর নাতনি হলো 3 জন। সবাই আহলে বাইতের অন্তর্ভুক্ত, বলি সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল 2 নম্বর যে পরিচয়, রাসূলের পরিবার পরিজন সন্তান সন্ততি যারা আছে তারা কি সবাই আহলে বাইতের অন্তর্ভুক্ত। 3 নম্বর আহলে বাইতের পরিচয় আমি সংক্ষেপে বলছি। বনু হাশেম, বনু হাশেমের মধ্যে যারা মুসলিম ছিলেন, আমি আগে বলেছি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জনের ব্যাপারে রাসূল হাদিসে স্পষ্ট বলে গেছেন যে এরা আমার আহলে বাইত, এদের জন্য সাদাকা হারাম। আহলে বাইতের সকলের জন্য যাকাত হারাম, যাকাত বৈধ নয়, যাকাত ওনারা গ্রহণ করবেন না, খেতে পারবেন না। হ্যাঁ, হাদিয়া খাবেন, কিন্তু যাকাত কোন ধরনের সাদকা তাদের জন্য বৈধ নয়। এই যে গাদিরে খুমের ঘটনায় মুসলিম শরীফের 2408 নম্বর হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে আহলে আকিল, আহলে আলী, আহলে আব্বাস, আহলে জাফর এরা হলো আমার বংশধর আহলে বাইত, এদের উপরে কিনা সাদাকা যাকাত হালাল না। এর দ্বারা বোঝা যায় যে বনু হাশেমের যেই বংশধর মুসলিম হয়েছিলেন, বিশেষ করে ওনারা, তারা হলেন আহলে বাইতের অন্তর্ভুক্ত, বলি সুবহানাল্লাহ। তাহলে এছাড়াও মাওয়ালি বনু হাশেম, অর্থাৎ বনু হাশেমের এই বংশধরের যারা আজাদকৃত বাদী বা দাস বা দাসী ছিল, এরাও আহলে বাইতের অন্তর্ভুক্ত। তবে প্রথম পরিচয় হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা পবিত্র স্ত্রীগণ, 2 নম্বর হলো ওনার সন্তানগণ, নাতি নাতনিগণ, 3 নম্বর হলো বনু হাশেম, তার পরিবারে যারা আছে জাফর এবং আব্বাস, আলী, আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এদের পরিবার হলো আহলে বাইতের অন্তর্ভুক্ত। তাইলে আহলে বাইতের পরিচয় আমরা পেলাম। এখন আহলে বাইতের ফজিলত কি, মর্যাদা কি? আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিন মিনান নিসা। আহলে বাইত নবীর পরিবারদেরকে বলে দিয়েছেন, ও নবী পত্নীগণ, আপনারা সাধারণ কোন নারীদের মতো নন, আপনাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এতে বোঝা যায় আল্লাহ তাআলা নিজেও আহলে বাইত সম্পর্কে এক্সট্রা কেয়ার করেছেন, যত্ন নিয়েছেন, মর্যাদা দিয়েছেন। পাশাপাশি এই পরের আয়াতে আল্লাহ যে বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলে বাইতকে আল্লাহ তাআলা পবিত্র রাখবেন, এই পবিত্র রাখার গ্যারান্টি একমাত্র আহলে বাইতের ব্যাপারে আল্লাহ দিয়েছেন। এতে বোঝা যায় আহলে বাইতের মর্যাদা ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। 2-3 নম্বর, এই আহলে বাইত এর ফজিলতের বিষয়ে আমরা যদি জানি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 2699 নম্বর হাদিস, রাসূল বলেন, ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা। আলী, তুমি আমার থেকে, আমি তোমার থেকে। এতে বোঝা যায় রাসূল তার এক্সট্রা ফজিলত কেয়ার বর্ণনা করেছেন। শুধু তাই না, এই যে গদিরে খুম, এই ঘটনায় এই যে মুসলিম শরীফের 2408 নম্বর হাদিসে প্রিয় নবী বলেছেন, 3বার বলেছেন, যখন প্রিয় নবী সেই বিদায় হজের ভাষণ দিয়ে মক্কা থেকে মদিনায় ফিরেছিলেন, গদিরে খুম নামক এলাকায় গিয়ে যখন যাত্রা বিরতি করেছিলেন, সেখানে একটা খুতবা দিয়েছিলেন, বক্তৃতা দিয়েছিলেন। ওই বক্তৃতার মাঝে প্রিয় নবী বলেছিলেন, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি। ও সাহাবারা, আমার আহলে বাইত সম্পর্কে তোমাদেরকে সাবধান করছি, স্মরণ করতেছি। আহলে বাইত সম্পর্কে তোমাদেরকে সাবধান করে স্মরণ করতেছি। আহলে বাইত সম্পর্কে তোমাদেরকে সাবধান করে স্মরণ করতেছি। রাসূলের এই হাদিস প্রমাণ করে আহলে বাইত সম্পর্কে প্রিয় নবীজি নিজেও অনেক এক্সট্রা ফজিলত বর্ণনা করে গেছেন। কারণ এই আহলে বাইতকে ভালোবাসা, আহলে বাইতের প্রতি শ্রদ্ধা রাখা, আহলে বাইতের সকল বিষয়কে আমাদের ভালোবাসা হিসেবে গ্রহণ করা প্রত্যেক মুমিনের জন্য ওয়াজিব, একান্ত অত্যাবশ্যকীয় বিষয়। কারণ প্রিয় নবী আহলে বাইতের ফজিলত বিশেষভাবে বর্ণনা করে গেছেন। শুধু তাই না,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে প্রিয় নবী আরেক হাদিসে বলেন, ইবনে মাজাহ শরীফের 121 নম্বর হাদিস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, প্রিয় নবীজি সম্বোধন করে বলতেছেন, মান কানা মাওলায়া ফাহুয়া মাওলা আলী, আমার যে বন্ধু হবে সে আলীরও বন্ধু হবে, বলি সুবহানাল্লাহ। এবং এই কথা বলেছেন, আনতা বিমানজিলাতি মিসলা বিমানজিলাতি মুসা মিন হারুন, যে ও আলী তুমি আমার এত নিকটে, যেমনি ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে নিকটে ছিল তার ভাই হারুন, সে যত নিকটে আলী তুমি আমার এত নিকটে, বলি সুবহানাল্লাহ। শুধু হারুন নবী ছিলেন, তুমি শুধু নবী না, কারণ আমার পরে কোনো নবী আসবে না। অর্থাৎ হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি ভাবে মুসার পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন, অনেক নিকটে ছিলেন, এমনি ভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অন্তর্ভুক্ত হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ওনার সবচেয়ে নিকটবর্তী একজন, বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আমরা যদি হাদিস তালাশ করি, অসংখ্য হাদিস, এর মধ্যে মুস্তাদরাকে হাকিমের 4717 নম্বর হাদিস, এই হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাজালা আলাইনা মালাইকাতুম মিনাস সামা, একদিন এক ফেরেশতা এই আকাশ থেকে নাজিল হলেন, নাজিল হয়ে আমার কাছে সালাম দেওয়ার জন্য অনুমতি চাইলেন। সালাম দিয়ে ওই ফেরেশতা এই জমিনে আর কোনোদিন অবতরণ করেন নাই, আজকের দিনেই ফার্স্ট এই জমিনে আল্লাহ পাঠিয়েছেন। কি দিয়ে পাঠিয়েছেন? একটা সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন। কি সুসংবাদ? সেই ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জেনে রাখুন, আল্লাহ সুসংবাদ দিয়েছে, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আপনার কন্যা আদরের কলিজার টুকরা ফাতেমা হবে জান্নাতি রমণীদের সরদার, বলি সুবহানাল্লাহ। এই সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা এক বিশেষ ফেরেশতাকে রাসূলের কাছে পাঠিয়েছেন, মুস্তাদরাকে হাকিমের হাদিসে এসেছে। শুধু তাই না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে, মুসনাদে আহমদ শরীফের 2668 নম্বর হাদিস, সেই হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল এই একটা জায়গায় আঁকতেছেন, মাটির মধ্যে 4টা দাগ এঁকেছেন, মাটির মধ্যে 4টা দাগ আঁকার পরে আব্বাস জিজ্ঞেস করলেন, এই 4টা দাগ কিসের ইয়া রাসূলুল্লাহ? রাসূল বললেন, তোমরা কি বলতে পারো এই 4টা দাগ কি এঁকেছি? বলে, না বলতে পারি না। রাসূল বললেন, এই 4টা দাগ হলো 4টা মহিলার দাগ, এই জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ মহিলা হবে 4 জন, এর মধ্যে একজন হলো খাদিজাতুল খুয়াইলিদ বিনতুল খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হলেন আমার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নম্বর হলেন মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম, মারিয়াম বিনতে ইমরান, 4 নম্বর হলো আসিয়া বিনতে মুজাহিম ইমরাতু ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া। এই 4 জন হলো জান্নাতি সকল নারীদের সর্দার। এই সকল নারীদের 4 নারীদের সর্দারের মধ্যে আমার কন্যা ফাতেমা হলো সকল নারীদের সর্দার, বলি আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা কত বেশি। শুধু তাই না, বুখারী শরীফের 1714 নম্বর হাদিসে প্রিয় নবী বলেন, ফাতিমা তু বিদআতুম মিন্নি, ফাতেমা আমার অংশ, ফামান আগদাবাহা আগদাবানি, ফাতেমাকে যে কষ্ট দিল সে যেন আমাকে কষ্ট দিল। এইজন্য আহলে বাইতের কি ফজিলত মর্যাদা রাসূল বলে গিয়েছেন। শুধু তাই না, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ফজিলত সেটাও আমরা গত সপ্তাহে কিছু জেনেছি। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে প্রিয় নবী বলেন, ইন্না হাদা ইবনি, এই আমার সন্তান অর্থাৎ নাতি, সে হবে সাইয়্যিদুন, সে একদিন নেতা হবে, লাআল্লাহু আইয়ুসলিহা বিহি বাইনা ফিআতাইনি মিনাল মুসলিমিন, তার দ্বারা আল্লাহ তাআলা মুসলমানদের দ্বন্দ্ব লেগে যাবে, 2 দলের সাথে আল্লাহ মীমাংসার ব্যবস্থা আমার এই নাতির দ্বারা ব্যবস্থা করে দিবে। বুখারী শরীফের 6610 নম্বর হাদিসে এই হাদিসটি আছে। শুধু তাই না, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল বলেন, হুমা রাইহানাতায়া মিনাদ দুনিয়া, এরা হলো আমার দুনিয়ার জীবনের 2টা সুগন্ধিময় ফুল, যেটা তিরমিজি শরীফের 3770 নম্বর হাদিসে এসেছে। শুধু তাই না,
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3700 তিরমিজি শরীফের 3775 নম্বর হাদিসে বলেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনহু ওয়া আনা মিন হুসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। যে হুসাইনকে ভালোবাসবে আল্লাহ নিজে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। শুধু তাই না, রাসূল বলেন হুসাইন সিদ্দুম মিনাল আসবাত, সৎ কাজের প্রচার প্রসারে হুসাইন নিজে একাই একটা দল, বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, সর্বশেষ হাদিস হুসাইন তিরমিজি শরীফের 3768 নম্বর হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যেমনি ভাবে তাদের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে নারীদের সর্দার হবে, যার সকল নারীদের নেতা হবে, এমনি ভাবে তার সন্তান হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন জান্নাতের সকল যুবকদের সর্দার হবে, বলি সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল এখানে প্রিয় নবীজির স্ত্রীদের মর্যাদা, আহলে বাইতের মর্যাদা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ ওনার যে মেয়েরা আছে সকল মেয়েদের মর্যাদা এবং নাতি নাতনিদের মর্যাদা, সকলেই আহলে বাইত, সকলের ব্যাপারেই আল্লাহ তাআলা বিশেষ কেয়ার করেছেন, এক্সট্রা নজর দিয়েছেন, এক্সট্রা গুরুত্ব দিয়েছেন। এজন্য আল্লাহ যেহেতু এক্সট্রা গুরুত্ব দিয়েছেন, এক্সট্রা ফজিলত বর্ণনা করেছেন, রাসূল যেহেতু তাদের ব্যাপারে ভালোভাবে সতর্ক থাকতে বলেছেন, এজন্য প্রত্যেক মুমিন মুসলিমের কর্তব্য তাদেরকে প্রিয় নবীজির প্রেমে এক্সট্রা ভাবে তাদেরকে ভালোবাসা। তাই তাদের প্রতি আমাদের কি করণীয়? 3টা করণীয় সংক্ষিপ্তভাবে বলে শেষ করছি। 1 নম্বর করণীয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আহলে বাইত আছে তাদের প্রতি অগাধ ভালোবাসা রাখা। আল্লাহ তাআলা সূরাতুশ শূরার 23 নম্বর আয়াতে বলে দিয়েছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, ও নবী আপনি বলে দিন আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমি চাই তোমরা আমার আত্মীয়-স্বজনকে ভালোবাসবা। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে তার আত্মীয়-স্বজন কারা, আনতাওয়াদ্দু আকরিবাই ওয়া আহলি বাইতি ওয়া ইতরাতি, আমার আত্মীয় হলেন আমার যত আত্মীয় আছে, আমার আহলে বাইত আছে, আমার বংশধর আছে, এরা সকলকে তোমরা ভালোবাসবা, এটাই আমি তোমাদের থেকে চাই, বলি সুবহানাল্লাহ। তাই আমাদের ভালোবাসা আল্লাহর রাসূল চান, আল্লাহ তাআলা চান যেন আমরা আহলে বাইতকে কি করি, বিশেষভাবে মর্যাদা দেই, ভালোবাসি, অথচ সেটা আমরা আলোচনাই করি না, জানিও না আহলে বাইত কারা, আমরা সেটার প্রতি আমরা নিজেদের মনের টানও থাকে না। এই আহলে বাইতের প্রতি মনের অগাধ শ্রদ্ধা, ভালোবাসা, টান থাকা এটা ইমানের পরিপূরকের একটা অন্যতম অংশ। যদি না থাকে আমি মুমিন পরিপূর্ণ হতে পারবো না। 2 নম্বর, আহলে বাইতের কারো ধরনের কোনো অভিযোগ বিশুদ্ধার না করা, বিদ্বেষ না থাকা, আহলে বাইতের কারো প্রতি কোনো ধরনের বিদ্বেষ বা বিশুদ্ধার, তাদের দোষ ত্রুটি না বলা, সেটা হলো 2 নম্বর করণীয়। 3 নম্বর করণীয়, আহলে বাইতের কাউকে কোনো সাদাকা না দেওয়া, যাকাত না দেওয়া, কারণ আহলে বাইতের জন্য সাদাকা হারাম। এখন আমাদের এই বাংলাদেশে বর্তমানে বাংলাদেশে অনেকেই বলে নবী বংশ, বলে সৈয়দ বংশ নবী বংশ না, সৈয়দ বংশ নবী বংশ আপনাকে কে বলছে? তাদেরকে যদি জিজ্ঞেস করেন, ঠিক আছে নবী পর্যন্ত আপনার সিলসিলাটা একটু বলেন তো, সিলসিলাটা বলেন তো, দেখবেন বলতে পারবে না। অর্থাৎ সৈয়দ নামধারী তারা নবী বংশ দাবি করে, প্রকৃতভাবে নবী বংশ না। নবী বংশ তারাই যারা প্রকৃতপক্ষে ওনার যে বংশধর যাদেরকে বলা হয়েছে তাদের বংশ এসেছে। এজন্য নবী বংশ আহলে বাইত যারা, তাদেরকে আমরা শ্রদ্ধা করব, আর ভুয়া নবী বংশদেরকে আমরা তাদের থেকে বিরত রাখবো। তাদেরকে বলবো যারা আপনারা নবী বংশর যদি হন প্রমাণ দেন, হ্যাঁ প্রমাণ দিতে পারলে তাদেরকেও আমরা শ্রদ্ধা করব, ভালোবাসবো, তাদের যে কোনো সহযোগিতা করব। এটাই হলো নবী বংশের প্রাপ্তি, যেটা আল্লাহ তাআলা কোরআনে এর বিশেষ মর্যাদা উল্লেখ করেছেন, রাসূল হাদিসে বিশেষ মর্যাদা উল্লেখ করেছেন। এজন্য এই নবী বংশের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। কেননা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারাও বিশেষভাবে কেয়ার করেছেন নবী বংশের প্রতি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের 1712 নম্বর হাদিস, উনি বলেন যে লা করাবাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাইয়া মিন আসিলা করাবাতি, আমার আত্মীয় স্বজনের সাথে
সুসম্পর্ক রাখার চেয়ে নবী বংশের আহলে বাইতের সাথে সুসম্পর্ক রাখা আমি অনেক গুরুত্ব মনে করি। কারণ আমার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক থাকবে, কিন্তু আমার এর চেয়ে বেশি সম্পর্ক থাকবে আহলে বাইত নবী বংশের সাথে। শুধু তাই না, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামানায় উনি নবী বংশের সকলকে আলাদা তালিকা করে বিশেষ কি দিয়েছেন, ভাতা দিয়েছেন, যেন ওনারা সাদাকা না খেতে হয়, যাকাত যেন না খেতে হয়। শুধু তাই না, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবী বংশের দুইজন মেয়েকে, নবীর দুইজন মেয়েকে তো বিয়েই করেছেন, রুকাইয়া এবং উম্মে কুলসুম, একজনের মৃত্যুর পর আরেকজনকে বিয়ে করেছেন। পাশাপাশি উনি হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক মহব্বত করতেন, হাদিসে এসেছে। এবং ওই নবী বংশ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দেখতেন, উসমান যদি কোনো বাহন দিয়ে যেতেন সাথে সাথে নেমে যেতেন আহলে বাইতের শ্রদ্ধায়, বলি সুবহানাল্লাহ। যদি খুলাফায়ে রাশিদিন যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, এরা যদি নবী বংশে আহলে বাইতকে এত ভালোবাসতে পারেন, এত মর্যাদা দিতে পারেন, এত শ্রদ্ধা করতে পারেন, আমরা সাধারণ মুসলিম হয়ে আহলে বাইতের প্রতি আমাদের মর্যাদা, শ্রদ্ধা, ভালোবাসা কত বেশি থাকা উচিত একটু কল্পনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে আহলে বাইতকে কারা সেটা বুঝে জানার এবং তাদের প্রতি কি করণীয়, তাদের প্রতি অগাধ ভালোবাসা, শ্রদ্ধা রেখে তাদের জন্য দোয়া করা। সর্বশেষ করণীয় হলো তাদের জন্য সবসময় কি করা, দোয়া করা। যে কোনো দোয়াই, রাসূলের জন্য দোয়া করব, আহলে বাইতের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা নিজাম শিখিয়ে দিয়েছেন, দরুদ ইব্রাহিমিতে আমরা সবসময় পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহ মুহাম্মদের উপর আপনি শান্তি বর্ষণ করুন, পাশাপাশি মুহাম্মদের পরিবার বর্গ যারা আহলে বাইত আছে তাদের উপরও আপনি সালাত প্রেরণ করুন। এজন্য এই সালাত প্রেরণটা যেমনি ভাবে দরুদ ইব্রাহিমিতে আছে, আমরা যে কোনো দোয়ায়ও তাদেরকে স্মরণ রাখবো, আহলে বাইতের জন্য দোয়া করব, রাসূলের জন্য দোয়া করব, তাদের মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।